আমার সাথেই কেন সবসময় এরকম অঘটন হয়? বেশি শখ করেছিলাম বলেই হয়তোবা পূরণ হয়নি। ঘুরতে যাওয়ার কথা ছিল সেইখানে গিয়ে অঘটনটা হলো। পুরা প্ল্যানটাই একদম মাটি, মাটি হয়ে গেছে। যতটা আশা করেছি ততটা তো পাইনি। উল্টা হতাশা হয়ে চলে আসছি। বেশি আশা করলে হয়তোবা এরকমই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল আমার অনেক দিন আগের ভিডিও। তখন আমার এক্সাম চলছিল আর এক্সামের মধ্যে এমনিতে অনেক বেশি প্যারা থাকে আর টেনশন থাকে, এর মধ্যে ভিডিও এডিট করা পসিবল ছিল না। তাই শুধু ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছি, তাও বেশি একটা না, খুব কম কম। আর এখন একটু সময় পেয়েছি তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করি। তো এক্সামের দিন সকাল সকাল আমার একদম ঘুম ভেঙে যায়, একদমই ঘুম হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে পড়তে বসছি। এর মধ্যে আম্মু আমাকে দুধ আর ডিম দিয়ে গেল, সেগুলোই খেলাম। তো এর মধ্যে আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে তারপরে একটু রিভিশন দিয়েছি, দেন আগে আগে বের হয়ে গেছিলাম। যেহেতু আমার ইউনিভার্সিটি মোহাম্মদপুরে, আমার বাসা থেকে অনেক দূরে, তাই আমি একটু আগে বের হওয়ার চেষ্টা করতাম যাতে পরীক্ষায় লেট না হয়। আমি পরীক্ষা নিয়ে অনেক সেন্সিটিভ, যদি লেট হয়ে যায় এই টেনশনে আমার ঘুম হয় না। আমাদের ইয়ার চেঞ্জ এক্সাম চলছিল আর আমাদের সিট পড়েছিল ঢাকা স্ট্রিট কলেজে। আমরা যেখানে ফোন নিতেই ভয় পাচ্ছিলাম, সেখানে আমার এক ফ্রেন্ড ফোন নিয়ে একদম ভিডিও করে ওর হাজবেন্ডকে পাঠাচ্ছিল। আমি যতটুকু শুনেছি অন্যান্য ইউনিভার্সিটিতে একদিনই সিট পড়েছে, ওই সিট অনুযায়ী প্রত্যেকদিন পরীক্ষা দিয়েছে। তবে আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকদিন সিট চেঞ্জ হয়েছে। এক একটা এক্সাম এক একটা ক্লাসে দিয়েছি, প্রত্যেকদিন সিট খুঁজতে হয়েছে। আর আমার প্রতিদিন সিট সামনেই পড়তো, একদম টিচার্সের সামনে যে বেঞ্চটা থাকে ওইটাতেই। একদিন মাত্র 2-3 বেঞ্চ পিছিয়ে পড়েছিল। যাই হোক, দিন বাসায় চলে আসছিলাম আর এটা ছিল পরের দিন বিকেলে। আমার দেওর আমাকে আর আমার শাশুড়ি মাকে ঘুরতে নিয়ে যাবে, তাই আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। তো আমরা যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল, দেখার মতো কিছুই ছিল না। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, সামনেই দেখতে পাচ্ছ রুফটপ রেস্টুরেন্ট, এটার নাম আমি জানি না, বলতে পারলাম না। এই রুফটপে গিয়ে আমরা বসেছিলাম। তো আমাদের প্ল্যান ছিল প্রথমে আমরা রূপনগর দিয়ে ঘুরবো, সেখানে একটু ফুচকা টুচকা খেয়ে দেন আমরা সুলতান ডাইনে গিয়ে ডিনার করবো। তবে সবকিছু কি আর প্ল্যান মতো হয়? যাই হোক, আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিল। রূপনগরের সন্ধ্যা মানে একদম অন্ধকার, দেখার মতো কিছুই নেই। বিকেল হলে তো বাহিরের পরিবেশ দেখা যায়। এরপর আমাদের যেতে যেতে অনেক রাতও হয়ে গেছিল। এরপর আমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম যে এইখান থেকে বের হতে হতে আমাদের অলমোস্ট 8টা-9টা বেজে যাবে, আর এইখান থেকে বের হয়ে যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যাবে। তাই আমরা ভাবলাম যে সুলতান ডাইনে আমরা অন্য একদিন যাবো, এখানেই আজকে আমরা ডিনার করব। তো যখন এই ভিডিওটা করা তখন হালকা হালকা একটু গরম ছিল, আর এই গরমের মধ্যে হালকা মৃদু বাতাস ছিল। এই খোলামেলা পরিবেশের মধ্যে মৃদু বাতাস খুবই ভালো লাগছে, সেটাই আমরা উপভোগ করছিলাম। আর এর মধ্যে আমরা সেট মেনু অর্ডার দিয়ে দিয়েছি, কারণ রূপনগরের কোনো রেস্টুরেন্টের খাবারই একদমই ভালো না, তার উপরে অনেক প্রাইসও বেশি। প্রাইসটা ডাজন্ট ম্যাটার, বাট খাবারের মান একদমই ভালো না। তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসছে, কিন্তু যখন আমাদের খাবার দিচ্ছিল তখন আমার চিকেনটা পড়ে যায়। যে খাবার সার্ভ করে ওয়েটার ওর হাত থেকেই পড়ে যায়, দেন সে ওইটা নিয়ে যায় করে আমার প্লেটটাও নিয়ে যায়। তাই আমি ভাবছিলাম যে ওই চিকেনটাই যদি নিয়ে আসে, তাই আমি চিকেনটা ভালো করে দেখছিলাম। সুন্দর করে একটা রিপ্লেসমেন্ট করে ভালো একটা চিকেন দিয়েছিল। মধ্যে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম, আর আমার শাশুড়ি মা আমাকে একটা আইসক্রিম এনে দিল, দেন আমাদের জন্য পুডিং বানিয়েছে, সেটাই। আমার শাশুড়ির হাতে পুডিং কিন্তু বেশ মজাদার। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাসায় চলে আসলাম। এক্সামের প্যারা মাথা নিয়েও আমি কিন্তু সব জায়গায় ঘুরেছি। ঘুরতে গিয়ে যতই আনন্দ করি না কেন, এক্সামের একটা প্যারা বা টেনশন মাথায় কিন্তু থেকেই যায়। সবসময় মাথায় শুধু চিন্তা আসে পড়তে হবে পড়তে হবে, আর বইটা ধরা মাত্র আর পড়তে ইচ্ছে করে না, ঘুম চলে আসে সাথে সাথে। যাই হোক, এটা আমার একা রোগ না, এটা প্রায় সবারই রোগ। এই রোগটা সবারই ছোটবেলা থেকেই থাকে, যতই ঘুম না আসুক বই ধরলে ঘুম চলে আসে। জীবন মানেই প্যারা, প্যারার মধ্যেই ঘুরতে হবে, এর মধ্যেই মজা করতে। এর মধ্যে আম্মু পুডিং বানিয়ে দিয়েছিল আমার বোনের জন্য, আর এই যে ওনাকে আমি বলছি পুডিং ধরবেন না, তিনি রাগ করে মাথা নিচু করে বসে আছে। ওনার মাথা নিচু করা দেখে আমি ভাবছি যে রাগ করছে, এরপরে দেখি অন্য কাহিনী। কি ঘটছে এটা তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা। দেন আমি পুডিংটা বাটিতে নামাতে নিয়েছিলাম, প্রথমবারে নামিনি। এরপর ছুরি দিয়ে সুন্দর করে সাইডটা আবার কাটিং করে নিলাম, মানে একটু ছাড়িয়ে নিলাম। তারপর সুন্দর করে পুডিংটা নেমে গেছে, আর দেখো পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজা। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে পুডিং নামাতে গিয়ে ভেঙে যায় নাকি। এরপর খুবই আস্তে আস্তে আমি পুডিংটা সাইড থেকে আলাদা করেছি, তারপরে সুন্দর করে নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা ভাঙেনি। এরপর আমার বোনকে বললাম তুমি প্রথমে নিয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। দেখতেই তো পাচ্ছ পুডিংটা কত লোভনীয় হয়েছে। তবে পুডিং এর ভিতরে কিন্তু অনেক পুষ্টি, ডিম আর দুধের সমন্বয়ে তৈরি হয়। তো আমি কাটতে কাটতে নিচে সব পিচ্চি বাচ্চা আন্টিরা সব চলে আসছে, তো আমি মাত্র এক পিসি ভাগে পেয়েছিলাম। এরপর দেখি আপু আলমারি রং করছে। আমাদের রুমের সবকিছু অলমোস্ট চেঞ্জ করা, একমাত্র আলমারিটাই অনেক আগের ছিল, সেইটার একটু কালার উঠে গেছিল। দেন আপু বলছিল এটার কালার চেঞ্জ করবে, তারপরে সেটাতে আপু কালার চেঞ্জ করছিল। দেন আমি বলছি দাও আমার কাছে দাও, আমি করে দিই। তো এই কালার করার আগে হ্যান্ড গ্লাস পরা দরকার ছিল,
এই কালার যখন করতে যাই তখন আমার হাতে লেগে গিয়েছিল আর সেইটা 2-3 দিনের মধ্যে উঠিনি। যাই হোক কালারটা করা শেষ, এর মধ্যে খেতে চলে আসছি, দুপুর হয়ে গেছে। আমার হাতে অনেক বেশি রং লেগে গেছিল, আমি তেল দিয়ে অনেকখানি উঠিয়েছি, তবে অনেকগুলো উঠেও নাই। তারপর আর কি করব, চামিচ দিয়ে খাচ্ছিলাম। তবে গরুর মাংসের হাড্ডি কি আর চামিচ দিয়ে খাওয়া যায়? খেলেও ওইরকম শান্তি লাগে না, হাত দিয়েই খেয়েছি। এর মধ্যে আব্বু সুলা নিয়ে আসছিল, সেইটাও খেলাম। দেন দেখি বাবু এখানে খেলা করছে। সেই দিন আমাদের বাসায় আমার নানুও ছিল, যেহেতু হাই প্রেশার তাই নানুর কাছে সবসময় আচার থাকে। সেইখান থেকে আমাকে একটু আমের আচার দিল, সেটাই আমি খেলাম। তেঁতুল অন্যান্য আরো আচার ছিল, সেগুলো দিচ্ছিল। আমার আম্মু ও নানুর জন্য অনেক আচার বানিয়ে রাখে, আর আমার আম্মুর হাতের আচার না আমার নানু অনেক বেশি পছন্দ করে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো করে রাখবা, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।